কত ওয়াক্ত শিখে যান বন্ধু। আপনি ফজর পড়ার পরে জোহর পর্যন্ত ইনকেস আপনার গুনাহ হয়ে গেছে, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। নবীজি জানিয়ে দিয়েছেন ওই ফজর পড়ার পরে জোহর পর্যন্ত যে গুনাহ করলা, এই ফজর এবং জোহরের মাঝখানে নামাজ দুটা পড়ার কারণে মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত মাঝখানের গ্যাপের মধ্যে বন্ধু গুনাহ যে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলি আপনি করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন দৈনিক প্রতিদিনের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন বন্ধু ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, কি এক জুমা থেকে আরেক জুমা। কিন্তু এখন আপনারা যে ডিজিটাল জুমার নামাজ পড়েন, এই নামাজ দিয়ে ফায়দা হবে না। খতিব সাহেবকে জিজ্ঞেস করেন মনে কত কষ্ট যদি সত্যিকারের খতিব হয়। বলে হুজুর কেন লাভ হবে না? আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, আপনার এই জুমা এবং পরের জুমা মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে একটা সপ্তাহে, দুই দিকের জুমার কারণে আপনার মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে কেমনে নামাজটা পড়লে আপনার গুনাহ মাফ হবে এটা একটু বলে দেই। যেহেতু জুম্মার কাছে এসেছি, যেহেতু আমার বিষয়টা আমি আমলের মধ্যে আছে, দেখে তাকান। এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে উত্তম দিন হলো জুমার দিন। আমার নবীজি বলেছেন সকল দিনের চাইতে উত্তম রূপে জুমার দিনে গোসল করো। গোসল করার পরে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরো, মাথায় টুপি লাগাও, গায়ের মধ্যে সুগন্ধি লাগাও। এবার হেঁটে 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 মসজিদে যাও। আজকে আপনাদেরকে বলে যাই, আপনি চাইলে গাড়ি ধরতে পারেন, অটো ধরতে পারেন, রিক্সা ধরতে পারেন, কিন্তু উঠবেন না। হেঁটে 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 মসজিদে যাবেন, কারণ হেঁটে যত বেশি কদম দেবেন তত বেশি গুনাহ ঝরে পড়বে। আমার নবীজি বলে দিয়েছেন আপনি যদি সবার আগে বন্ধু মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি আসলেন সবার পরে, আপনি আসলেন সবার আগে, বের হবেন সবার পরে। আমি বলে দেই বের হবেন সবার পরে। বন্ধু আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে আপনি সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে আপনি বের হবেন। আপনি বের হওয়ার পরে যখন বন্ধু কদমটা বাড়িয়ে দিবেন, বাড়ির দিকে রওনা হবেন। বাড়ির দিকে যখন রওনা হবেন, আপনার আমার প্রাণের নবী জানাই দিয়েছে বন্ধু আপনার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমি নামাজ ওইভাবে পড়তে হবে, তবে টকটকে লাল পাঞ্জাবি পরে যেতে পারবেন না, টকটকে লাল গেঞ্জি পরে যেতে পারবেন না, টকটকে লাল শার্ট পরে যেতে পারবেন না। কারণ একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাত্রই তাহারিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা। এবার আমি চলে যাব বন্ধু ও রমাদানু ইলা রমাদান। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে আপনার পাবে গ্যাপ থাকবে 305 দিন। কত দিন? এই দিকে রোজায় 30 দিন, ওই দিকে রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, আরো 305 দিন আছে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ওই দিকে রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, এই দিকে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার মাঝখানে যে 305 দিনে গুনাহ হয়েছে, এই 305 দিনের গুনাহ কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদাদ তুনিবাতিল কাবায়ের। শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ। মানে 5 ওয়াক্ত নামাজে দৈনিক ছোট গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের কারণে 1 বছরের গুনাহ মাফ। তাহলে আপনার আমলনামায় গুনাহ থাকার সুযোগ আছে না? এই জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হক্কানি একজন আলেমকে ভালোবাসা, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ওয়াজ কি মজা লাগে? আমার কাছে তো ওয়াজ করতে সেই লাগতেছে। সবার কাছে ভালো লাগে? আপনাদের এই বিষয়গুলো জানা দরকার না? কথা বলেন, জানা দরকার আছে কি? সবচেয়ে সুন্দর জামা পরবেন, বাচ্চাকে শিখাবেন, সাথে করে নিয়ে যাবেন। বাচ্চাকে আজকে থেকে আমি বলে গেলাম আপনাকে পাঞ্জাবি পড়াবেন, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। আপনি কেন গেঞ্জি পরে মসজিদে যান? আপনি কেন আজকে গেঞ্জি পরে মাহফিলে চলে আসলেন? আপনার ঘরে পাঞ্জাবি নাই? সবার ঘরে পাঞ্জাবি আছে। কেন চলে আসলেন আজকে? কারণ ওই যে শিক্ষা নাই, চর্চা নাই। আপনার সভাপতি সাহেব, আপনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের খতিব সাহেবকে বলে দিবেন, এটা আমার বলা উচিত না, বলে দিবেন এখনকার খুতবার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়টাও রাখবে। পাশাপাশি মানে আমাদের যে সময় উপযোগী, যোগ উপযোগী যে নষ্ট জায়গাগুলো, এই নষ্ট জায়গাগুলো নিয়ে এক একটা শুক্রবারে, এক একটা জুমার দিনে এক একটা আলোচনা করতে বলবেন। তখন দেখবেন আপনার সমাজের পরিবর্তন আসবে। অন্যথায় কিন্তু পরিবর্তন সম্ভব না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি যত নষ্ট কাজে যুবকদেরকে পাবেন, ভালো কোনো কাজে ওদেরকে ডেকে পাবেন না। কথা কি ভুল বললাম? আমার কথা কি ভুল হয়েছে? আপনাদের খারাপ লাগছে? আমার দিকে তাকানো বন্ধু। নামাজ এটা এত বড় নিয়ামত, আপনার সব পুরো জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে বন্ধু। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, কি থাকে? পুকুর, নদী, খাল, জলাশয় থাকে। ওই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না? 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকবে না, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই হাদিসের সূত্র ধরেই বলছি, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। এবার আপনার আবার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ে, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া, বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেন নি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো? নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে, সব কাজ থেকে বাঁচায় রাখে। যদিও গুনাহ হয়, গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন, দেন তো ওয়াজ শেষ করে দেওয়া লাগবে। 1.5 ঘন্টা হয়ে গেছে। না 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 না, ঢুকলে আর সময় লাগবে তো। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই তোমরা যারা এনবাই এসে তাবারুক করছে, আমার ওয়াজ শেষ, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর ওয়াজ করবো না, ভিতরে আসো। তাবারুক নিবা না? তাবারুক নিবা না? তাবারুক নিবা নি? নিলে ভিতরে আসো। তাবারুক নিলে ভিতরে আসো, না দাঁড়ায় থাকা যায় না। আসো, আমার মাহফিল শেষ। এদিক তাকান, আমার দিকে তাকান। একটা বিষয় নিয়ে আলোচনা একবারে না করলেই নয়। সেই বিষয়টা হলো, এখন আমাদের বাংলাদেশের বিয়ে শাদী মুসলমানিতে গান ছাড়া কিছু হয় না। ইমাম সাহেব ওই দিন কই জানি গানে যাইয়া দেখলাম, এবার সে কওমি হোক, সুন্নি হোক, যেই দলেরই হোক, একজন আলেম তো। আমাদের মধ্যে আমাদের আকীদাগত দ্বন্দ্ব বা আকীদাগত বিতর্ক আছে, এটা থাকবে।
কিন্তু একজন আলেম বিয়ে বাড়িতে গান থামিয়ে দেওয়ার কারণে পরে তাকে এমন ভাবে আঘাত করেছে, নাউজুবিল্লাহ বলে, এদের ঠিকানা কই? তখনই আমি সিদ্ধান্ত করেছি যে আমি এই বিষয়টা নিয়ে একটু ওয়াজ করবো, করার দরকার আছে না? গান আপনারা একটু শুনবেন না আমার এই ওয়াজটা? একটু আমি করতে চাই। নির্লজ্জের মতো, বেহায়ার মতো যে মিউজিকের সামনে বসে বসে ডান্সিং করে, কি মজা, কি যে মজা পায় কি পায় না? এদিকে তাকান, মজা পায়নি? আমি আপনাদেরকে বলি, আমার নবীজি বলেছেন, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়াটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিকে তাকান বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কে হয়? মাঠে আপনি পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গাছের গোড়ায় পানি দিলে যেমনি গাছ সতেজ থাকে, ফল ফুল আসে। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, গাছের গোড়ায় পানি দিলে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, ওই গান থেকে তেমনি মানুষের ঘরে, মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, গানের আসরে যায় বন্ধু পাপীরা, কান লাগাইয়া মন দিয়ে গান শুনে ফাসিকরা। গান শোনার পরে কয় দারুণ হইছে, ও ফ্যান্টাস্টিক, কয় খুব মজা হয়েছে, কয় না অনেকে? আমার নবীজি বলেছে, গানটা শোনার পরে যে ফ্যান্টাস্টিক বলে, যে মজা হয়েছে বলে, সে সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। খেয়াল করেন, গানের আসরে যাওয়া কার কাজ? পাপী লোকের কাজ। মন দিয়া কান লাগাইয়া গান শোনা ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া কুফরি। আমি আজকে বলে যাই, আমি বন্ধু, যেই স্টেজে গান হয় সেই স্টেজে দোয়া জায়েজ নাই। যেই স্টেজে গান হবে ওই স্টেজে মিলাদ, জিকির, দুরুদ কোনোটা জায়েজ নাই। এবার বোঝেন এটা কতটা নোংরা, কতটা দুষ্ট। আমার দিকে বন্ধু তাকান, আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার নবীজি বললেন, কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন, তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন, তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। বন্ধু, তারা রোজাও রাখবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে।